আজকে আমরা করতে চলেছি দামোদর নদীতে পিকনিক। দামোদর নদীতে করবো জোম্যাটো পিকনিক। তো পিকনিক স্পট কিন্তু খুঁজে নিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে নৌকায় আমরা কি করছি 3 প্লেট মোমো অর্ডার দিচ্ছি, ভেজ মোমো। এবার আমরা দেবো কেক অর্ডার। তো আমাদের টোটাল খরচা হলো আমাদের এই পিকনিকটাতে 460 টাকার মতো। তো আমাদের অর্ডার কিন্তু প্রায় চলে এসেছে, ঠিক আছে। তো বন্ধুরা আমাদের ডেলিভারি বয় কিন্তু কনফিউজ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের আরেকটা অর্ডার আসার কথা ছিল, রাস্তা ভুল করেছে, ওইদিকে চলে গেছে। আমি যে ফোনটা ভেতরে রেখে দিয়েছি, বুঝলি তো, কি মনে হলো পেচ্ছাপ করতে ফোনটা দেখি। ও 6 পিস করে মোমো আছে, ঠিক আছে। পচা সস নাকি রক্ত মার্কা তো মনে হচ্ছে। এই যে মোমোর সাথে তরকারি দিয়েছে, এটা অনেকটা ঝাল। তো এই আমাদের 3টে মাল। তো আমাদের অর্ডার কিন্তু কমপ্লিট। দ্য ওভার র্যাপ ইজ প্রোভাইডেড সার্ভিং কনভেনিয়েন্স অনলি। আচ্ছা, ভেজ স্যান্ডউইচ এটা মোটামুটি। এই মালটা পুরো ঘপ ঘপ করে দিয়েছে, মানে যাতা। তো আমরা কিন্তু শেষমেশ কিন্তু নমস্কার বন্ধুরা, নতুন একটা ভিডিওতে আবার জানাই তোমাদেরকে অনেক অনেক স্বাগত। তো আজকে আমরা করতে চলেছি দামোদর নদীতে পিকনিক। হ্যাঁ বন্ধুরা, এখন বাজে তোমার হচ্ছে দুপুর 3টে। তো আজকে আমরা চলে যাবো দামোদর নদীতে এবং দামোদর নদীতে করবো জোম্যাটো পিকনিক। হ্যাঁ বন্ধুরা, আমরা দামোদর নদীতে গিয়ে জোম্যাটো থেকে খাবার অর্ডার দেবো এবং সেই খাবারের মাধ্যমে আমরা কিন্তু সম্পূর্ণ পিকনিকটা সম্পূর্ণ করবো। তো কিভাবে আমরা পিকনিকটা সম্পূর্ণ করছি, পিকনিকের সম্পূর্ণ মজাদার কাহিনী, সম্পূর্ণ গল্প নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি এই নতুন ব্লগ নিয়ে। তো কিভাবে আমরা অর্ডার দিচ্ছি, কি খাবার অর্ডার দিচ্ছি, ঠিক আছে। তারপরে আমরা যে খাবার অর্ডার দিলাম সেই খাবারের রিভিউ কেমন, অর্থাৎ টেস্ট কিরকম, সমস্ত রকম নিয়ে আজকে এই ব্লগটা থাকবে। তাই প্লিজ অনেক ইন্টারেস্টিং হতে চলেছে এই ভিডিওটা, অনেক একটু অন্য টাইপের করতে চলেছে এই ভিডিওটাকে, ঠিক আছে। তোমরা চাইলেও কিন্তু এরকম ধরনের আমরা যেভাবে আজকে পিকনিকটা করছি এরকম টাইপের পিকনিক কিন্তু তোমরা কিন্তু করতে পারো বাইরের আশেপাশে যে কোনো জায়গায়। তো আমাদের যেহেতু বানগাছা গ্রাম, পূর্ব বর্ধমান জেলার বানগাছা গ্রাম, তো বানগাছা গ্রামের পাশেই রয়েছে সব থেকে ভালো পিকনিক স্পট দামোদর নদীতে। তো আমরা দামোদর নদীতে চলে যাবো এবং সেখানে গিয়ে কিন্তু আমরা জোম্যাটো পিকনিক আমরা কিন্তু সম্পন্ন করবো। কারণ বেকার পিকনিক করতে গেলে রান্না বান্না ঝামেলা থাকে, তো আমরা রান্না বান্না ঝামেলা নেবো না। আমরা কিন্তু একেবারে কিন্তু জোম্যাটো থেকে পিকনিক, একটা নতুন টাইপের, একটা নতুন ভাবে আজকে আমরা কিন্তু পিকনিকটা সম্পন্ন করবো। তো কি অর্ডার দিচ্ছি, ঠিক আছে, কিভাবে অর্ডার দিচ্ছি, তারপরে খাবার যেটা অর্ডার দিলাম সেই খাবারের কোয়ালিটি কেমন, সমস্ত রকম রিভিউ নিয়ে আজকের ভিডিওটা আমরা সম্পূর্ণ করবো। সম্পূর্ণ মজাদার কাহিনী তোমাদের সামনে তুলে দেবো, সম্পূর্ণ ব্লগটা তোমাদের সামনে তুলে ধরবো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, কারণ নতুন নতুন ভিডিও রেগুলার কিন্তু আমাদের চ্যানেলে পোস্ট হচ্ছে। আর তোমার যারা বন্ধু বান্ধবী আত্মীয় স্বজন আছে তাদের প্লিজ আমার এই চ্যানেলের লিঙ্ক শেয়ার করে দাও, যাতে তারাও তোমাদের মতো আমাদের এই চ্যানেলের সদস্য হয়ে ওঠে। চলো ভিডিওটা স্টার্ট করা যাক। তোমাদের সাথে দেখা হবে একেবারে দামোদর নদীতে গিয়ে। তো বন্ধুরা পৌঁছে গেছি দামোদর নদীতে, ঠিক আছে। তো আমার সাথে আরো দুজন কিন্তু পার্টনার আছে এই পিকনিকটাতে, ঠিক আছে। ওরা সামনে ওইদিকে বসে আছে। তো ওদেরকে আমি বলেছিলাম যে পিকনিকের জায়গাটা দেখতে, বাট এখানে অনেক লোকজন আছে, ঠিক আছে। তাই জায়গা পাওয়া একটু মুশকিল। একটা ফাঁকা জায়গা দেখে আমরা কিন্তু পিকনিক স্পটটা খুঁজবো, সেক্ষেত্রে একটু ঝামেলা ঝঞ্ঝাট একটু কম হয়, ঠিক আছে। তো এটা একটা ভালো একটা পিকনিক স্পট আছে, এখানে আমরা চাইলে কিন্তু পিকনিকটা করতে পারি, ঠিক আছে। তো এদেরকে বলবো পিকনিকের স্পটটা একটু খুঁজতে। তো আমরা পিকনিক স্পট বলতে এখানে কিন্তু কিছু নৌকার আছে, তো আমরা চাইলেই কিন্তু নৌকার মধ্যে কিন্তু আমাদের পিকনিকটাকে সম্পন্ন করতে পারি, ঠিক আছে। এছাড়াও কিন্তু এই একটা ঘর আছে, এখানেও আমরা কিন্তু পিকনিকটা সম্পন্ন করতে পারি। ওইদিকেও ঘর আছে আরও দূরে যে, ঠিক আছে। কিছু ভাঙা ঘর আছে, ভাঙা ঘরগুলোতে আমরা কিন্তু পিকনিকটাকে সম্পন্ন করতে পারি। এখানে কিছু মাঠ আছে, ঠিক আছে, ফাঁকা মাঠ। তো আমরা চাইলে ফাঁকা মাঠেতেও কিন্তু পিকনিকটাকে সম্পন্ন করতে পারি। তো আমার সাথে আছে দুজন পার্টনার, এটা হচ্ছে প্রথম পার্টনার, এটা হচ্ছে দ্বিতীয় পার্টনার, ঠিক আছে। তো আমরা দুজন আর আমাকে নিয়ে তিনজন, এই তিনজন মিলে আজকে কিন্তু জোম্যাটো পিকনিক আমরা কিন্তু সম্পন্ন করবো। তো চলো এবার আমরা নৌকাতে যাবো, নৌকাতে গিয়ে আমরা আমাদের পিকনিক স্পটটা সাজাবো, তারপর আমরা কিন্তু অর্ডার দেবো। তো বন্ধুরা আমরা কিন্তু পিকনিক স্পট কিন্তু খুঁজে নিয়েছি, ঠিক আছে। এই হচ্ছে নৌকাতে আমরা চলে এসেছি পিকনিক স্পট। এখানে অনেক কটা নৌকা আছে, তো এই নৌকাগুলোর মধ্যে আমরা এটাকে বাঁচলাম, এই নৌকাটাকে, ঠিক আছে। তো এবার আমরা খাবার অর্ডার দেবো। আমাদের পিকনিক স্পট কিন্তু আমাদের কিন্তু একদম তৈরি। এবার আমরা খাবার অর্ডার দেবো। তো জোম্যাটো থেকে আমরা কীভাবে খাবার অর্ডার দিচ্ছি, কী খাবার অর্ডার দিচ্ছি, আর কত টাকা আমাদের মোট খরচ পড়ছে, সব ডিটেলস জোম্যাটোতে গিয়ে সম্পূর্ণ তোমাদের সামনে তুলে দেবো। তো চলো এবার অর্ডার দেওয়া যাক। তো আমরা আগে থেকে দেখে রেখেছিলাম যে কি মোমো অর্ডার দেবো। তো আমরা এখানে কিন্তু সেট করে রেখেছি এই অপশনে অনেকগুলো, আমরা আগে যে সমস্ত আইটেমগুলো আমরা দেখছিলাম খাবারের, তো এখান থেকে আমরা এটাকে অর্ডার দেবো, ঠিক আছে। তো আমরা এখানে চলে গেলাম, ঠিক আছে, সরাসরি। এবারে পেজটা ওপেন হতে টাইম নেবে, তারপরে আমরা চলে যাবো হচ্ছে আইটেম আমরা আগে থেকে সেট করে রেখেছিলাম। তো আমরা কি করছি 3 প্লেট মোমো অর্ডার দিচ্ছি, ভেজ মোমো, ঠিক আছে। তো 3 প্লেট ভেজ মোমো অর্ডারে আমাদের টোটাল খরচ পড়ছে হচ্ছে 250 টাকা, ঠিক আছে। তো আমরা সরাসরি অনলাইন পেমেন্ট করবো, ক্যাশ অন ডেলিভারির অপশন এখানে থাকতেও পারে। তো এখানে ক্যাশ অন ডেলিভারির অপশন আছে, আমরা চাইলে কিন্তু ক্যাশ অন ডেলিভারিও কিন্তু অপশন আমরা কিন্তু করতে পারি, ঠিক আছে। তো আমরা এখানে ক্যাশ অন ডেলিভারি করে দিলাম, ঠিক আছে। ক্যাশ অন ডেলিভারি মোট 250 টাকা লাগছে এখানে, ঠিক আছে। আর আমরা প্লেস অর্ডার করে দিলাম। এবারে কিন্তু সরাসরি এটা প্রসেস হচ্ছে। তো আমাদের একটা রেস্টুরেন্টে অর্ডার দেওয়া কিন্তু কমপ্লিট। এবার আমরা 2 নম্বর রেস্টুরেন্টে খুঁজবো যে আমরা কি অর্ডার দেবো, মানে আমরা আলোচনা করবো যে কোন খাবারটা আমাদের অর্ডার দেওয়া উচিত, সেই খাবারটা আমরা কিন্তু এখান থেকে অর্ডার দেবো। তো আমাদের মোমো অর্ডার দেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দেবো কেক অর্ডার, ঠিক আছে। তো কেক আমরা কিন্তু রেডি করে রেখেছি, কি দেবো অর্ডার। তো আমরা এখান থেকে 3টে গ্লাস মাউস কেক আমরা কিন্তু অর্ডার দেবো। তো আমাদের কিন্তু কার্ট করা হয়ে গেছে। এবার আমরা সরাসরি অর্ডার সেকশনে চলে যাবো। অর্ডার সেকশনে গিয়ে আমাদের টোটাল বিল হচ্ছে 209 টাকা 37 পয়সা, ঠিক আছে।
তো আমরা আগেরটা করেছিলাম মোমোটা যেটা অর্ডার দিয়েছিলাম সেটা আমরা ক্যাশ অন ডেলিভারি করেছি, তো এটাকে আমরা অনলাইনে পেমেন্ট করে দেবো। তো অনলাইনে পেমেন্ট করার জন্য এখানে ফোনপের অপশন কিন্তু এই কর্নারে চলে এসেছে। তো আমরা এখানে প্লেস অর্ডার টিপে দেবো, ঠিক আছে, দিয়ে আমরা এখান থেকে অনলাইনে পেমেন্ট করে দেবো, তাহলে কিন্তু আমাদের অর্ডার কমপ্লিট। তো আমরা দুটো রেস্টুরেন্ট থেকে অর্ডার দিলাম, একটা হচ্ছে মোমো অর্ডার দিলাম 250 টাকা যেটা আমাদের খরচা হচ্ছে, এটা প্রায় আপনারা 210 টাকা ধরে নিতে পারেন। তো আমাদের টোটাল খরচা হলো আমাদের এই পিকনিকটাতে 460 টাকার মতো। তো আমাদের পিকনিক স্পট হচ্ছে এটাই নৌকাটা, ঠিক আছে। এই নৌকাগুলো এই যে আমাদের বালিখাদ তৈরি হচ্ছে এখানে, ঠিক আছে। বালিখাদের আমাদের নদীর এপার থেকে ওপারে বালি নিয়ে যাওয়ার কিন্তু কাজে ব্যবহার হতো, ঠিক আছে। এপার থেকে ওপারে বালি আনাগোনার কাজে কিন্তু এই নৌকাগুলো কিন্তু ব্যবহার হতো। তো কিছু ভাঙা নৌকাও আছে, এগুলোকে রিসেন্ট তৈরি করা হবে, মানে সারাই করা হবে। আর এই ভালো একটা নৌকা আছে, ঠিক আছে। এই নৌকাগুলো নিয়ে কিন্তু প্রতিদিন কিন্তু এপার থেকে ওপার কিন্তু বালি নিয়ে আসা হয়, ঠিক আছে। আর আমরা কিন্তু এই নৌকাটাতেই কিন্তু এখন আছি। তো আমাদের অর্ডার হচ্ছে দুটো রেস্টুরেন্ট থেকে অর্ডার আসবে, ঠিক আছে। অর্থাৎ দুজন কিন্তু আমাদের কিন্তু অর্ডার দিতে আসবে, ঠিক আছে। প্রথমে আমরা মোমো অর্ডার দিয়েছিলাম, তো মোমোটা আসতে এখনো প্রায় 15 মিনিট দেরি, ঠিক আছে। আর যে আমরা কেকটা অর্ডার দিয়েছিলাম সেই কেকটা আসতে মোটামুটি 20-22 মিনিট দেরি আছে, ঠিক আছে। তো আসুক, তারপর অর্ডারটা আমরা কালেক্ট করবো, ঠিক আছে। আমাদের লোকেশন এই নদীর বাঁধেই দেওয়া আছে, আমাদের নদীর যে বাঁধটা আছে এই বাঁধেই কিন্তু দেওয়া আছে। তো আমাদের অর্ডার কিন্তু প্রায় চলে এসেছে, ঠিক আছে। প্রথমে আমরা মোমো অর্ডার দিয়েছিলাম 12 মিনিট দেরি আছে, আর এখানে 15 মিনিট দেরি আছে, ঠিক আছে। তো আমরা একবার অ্যাপে চলে যাবো, অ্যাপে গিয়ে পুরো জিনিসটা আমরা একটু দেখে নেবো। তো আমাদের এই হচ্ছে সম্পূর্ণ ডিটেলস, ঠিক আছে। এই দেখুন, এটা হলো প্রথম রেস্টুরেন্টের নাম হচ্ছে কি মাছরাঙা, ঠিক আছে, মাছরাঙা রেস্টুরেন্ট। তারপরে আমাদের একটা রেস্টুরেন্ট আছে যেখান থেকে আমরা অর্ডার দিয়েছিলাম, এটা হচ্ছে বিএন কেকস, ঠিক আছে। তো বিএন কেকস অর্থাৎ যেখান থেকে আমরা কেক অর্ডার দিয়েছি 14 মিনিট দেরি আছে, আর এখানে 12 মিনিট দিয়েছে। লোকেশনটা দেখে নেবো যে আমাদের যে ডেলিভারি বয় আছে তাদের লোকেশন তো প্রায় চলে এসেছে আমাদের দামোদর ব্রিজ, ঠিক আছে। মোমো যে ডেলিভারি করছে সে কিন্তু প্রায় দামোদর ব্রিজে কিন্তু চলে এসেছে, ঠিক আছে। আর বিএন কেকস থেকে অর্থাৎ কে যে অর্ডার নিয়ে আসছে সে কোথায় এসছে, সে কি তার পেছনে আসছে? ইয়েস, সে কিন্তু তার পেছনে আসছে, অর্থাৎ দামোদর ব্রিজে কিন্তু এখন আসেনি। দামোদর ব্রিজের পরেই কিন্তু একটা শাখা ব্রিজ আছে, সেই ব্রিজটাতে কিন্তু সে আছে। এই যে এটা হচ্ছে নদী, আর এটা হচ্ছে একটা সে আর তেলিপুকুর কাছাকাছি আছে, ঠিক আছে। এই যে তেলিপুকুর যে রাস্তাটা, এই তেলিপুকুর থেকে এই পেরিয়েছে, অর্থাৎ তেলিপুকুরই কিন্তু এখন আছে। তো বন্ধুরা আমাদের ডেলিভারি বয় কিন্তু কনফিউজ হয়ে গেছে, ঠিক আছে। আমাদের অর্ডার আসার কথা ছিল এই রাস্তাটা দিয়ে, এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই দিকে এসে কিন্তু আমাদের লোকেশন দেওয়া হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। আমাদের লোকেশন দেওয়া হচ্ছে এই জায়গাটাতে, ঠিক আছে। কিন্তু ও কিন্তু ভুল করে, অর্থাৎ ডেলিভারি বয় যে আছে সে কিন্তু ভুল করে এই দিকে চলে এসেছে, ঠিক আছে। ভুল করে এই লোকেশন দিয়ে চলে এসেছে, ঠিক আছে। ও কিন্তু এই রাস্তাটা সোজা আসার কথা ছিল, ঠিক আছে। ও কিন্তু ডান দিকে বেঁকে চলে এসেছে, দিয়ে আবার কিন্তু সে ঘুরে আসছে, ঠিক আছে। এতটা বেকার খাট নিয়ে আমাদের অর্ডারটি কিন্তু অলরেডি ডিলে হয়ে গেছে প্রায় 10-15 মিনিট, তো আরও কিন্তু ডিলে হচ্ছে মোমোটা, ঠিক আছে। তো আমার এক্সপেকটেশন এটা যে মোমোর আগে হয়তো আমাদের কেকটা চলে আসবে, ঠিক আছে। তো আমাদের কিন্তু যেটা আমি ভেবেছিলাম সেটাই কিন্তু হলো, ঠিক আছে। আমাদের মোমো আসার আগে কিন্তু আমাদের কিন্তু কেক এসে গেল, ঠিক আছে। যে গ্লাসগুলো অর্ডার দিয়েছিলাম মাউস কেক সেটা কিন্তু চলে এসেছে, ঠিক আছে। তো মোমো যে আসছিল ডেলিভারি বয়টা সে কিন্তু রাস্তা ভুল করেছে, কিন্তু যে কেক দেখুন আমাদের লোকেশনের ধারে কিন্তু পুরো পৌঁছে গেছে, দেখতে পাচ্ছেন। তো আমাদের ফোন করবে, দিয়ে আমরা কিন্তু আমাদের যে পিকনিক স্পট আছে পিকনিক স্পট থেকে কিন্তু আমরা যাবো অর্ডারটা কালেক্ট করতে। হ্যালো, আমি লোকেশনে দাঁড়িয়ে আছি। আচ্ছা ঠিক আছে, আপনি দাঁড়ান, আমরা যাচ্ছি। তো আমাদের অর্ডার কিন্তু চলে এসেছে। তো আমাদের যে মোমো আসার কথা ছিল সে মোমোটার আগে কিন্তু কেকটা চলে এসেছে, আমরা ডেলিভারি বয় দাঁড়িয়ে আছে, ঠিক আছে। সাইফুদ্দিন মন্ডল। আমাদের আর একটা অর্ডার আসার কথা ছিল, রাস্তা ভুল করেছে, ওই দিকে চলে গেছে। আর একটা রেস্টুরেন্টে অর্ডার দিয়েছিলাম, কি মাছরাঙা রেস্টুরেন্ট, হ্যাঁ একসাথে না, ওটাকে দিয়েছিলাম, তারপরে এটা দিয়েছিলাম। ও রাস্তা ভুল করেছে, এই সোজাসুজি আসতো তো ওই দিকে মেকে গেছে, হ্যাঁ বেলসার রাস্তা দিয়ে চলে গেছে। ওই অর্ডারটা আগে আসার কথা ছিল, তারপর দিচ্ছি এটা আগে চলে এলো। ফোনটা না চার্জের ভেতরে রেখে দিয়েছি, আমি বোলপুর জানি ওই দিক দিয়ে যেতে হবে, আমিও জানি ওইদিকে। আমি যে ফোনটা না ভেতরে রেখে দিয়েছি, বুঝলে তো। কি মনে হলো পেচ্ছাপ করতে ফোনটা দেখি, আমরা দেখছি লোকেশন গুলো এই চলে আসবে, তারপর দেখছি ওইদিকে মেঘে গেছে। বোলপুর তো জানি ওইদিকে, হ্যাঁ ওইদিকে বোলপুরে, সামনেই তো বোলপুর, এখান থেকে দেখ। তোমার নামটাতে আমি দাঁড়িয়ে গেলাম, বুঝে আসুক মালটা দেখছি আমি 250। তো আমরা কিন্তু দুটো অর্ডার কিন্তু একসাথে কালেক্ট করে নিলাম। তো দুটো অর্ডার একবার দেখিতে, দুটো অর্ডার আমরা কিন্তু একসাথে কালেক্ট করলাম। তো দুজন যে ডেলিভারি বয় ছিল তারা কিন্তু একে অপরকে কিন্তু চেনে, ঠিক আছে। তো যে মোমো অর্ডার এনেছিল সে কিন্তু রাস্তা ভুল করেছে, আর এত হাসাহাসি ওখানটা হলো, ঠিক আছে। তো আমরা কিন্তু অর্ডার নিয়ে এবার যাবো আমাদের পিকনিক স্পটে। তো এখানে নৌকাটা অনেকটা সরে গেছে, তো এটা হচ্ছে পুরোনো স্টাইল, ঠিক আছে। এই বুদ্ধিটা আমি শিখিয়েছি এদেরকে, ঠিক আছে। তো আমার বুদ্ধি নিয়ে এরা কিন্তু কাজটা করলো। তো চলো, তো আমরা ওইদিকে যাবো, চলো। তো সবাই কিন্তু খাবারের রিভিউটা দেবে, হ্যাঁ, যে কেমন খাবারটা হয়েছে। রেস্টুরেন্ট একটা হচ্ছে মাছরাঙা রেস্টুরেন্ট, একটা হচ্ছে বিএন কেকস, ঠিক আছে। দুটো রেস্টুরেন্ট থেকে আমরা অর্ডার দিয়েছি। তো সায়নকে বলবো খুলতে, চলো খোলো। প্রথমে কোনটা? প্রথমে মোমো হয়ে যাক প্রথমে। তো 3 প্লেট মোমো আছে, 3টে মোমো আলাদা করে দাও, একটা আলাদা করে প্লেট আছে। এই তো 3টে প্লেট ওই প্লেটের মধ্যে খাবে। এটা রোহনের, এটা সায়নের, এটা আমার। হবে না চিকচিকিটা, এরকম করলে হবে, চিকচিকিটা কেউই নেবে না, এরকম করলে হবে না কিন্তু। এটা কাজ করে, এটা খোল দিয়ে ওই রেখে দিয়ে ওই মোমোর সাথে ওটা খাওয়া হবে। তো আমাদের যেহেতু প্লেট খুবই কম আছে, তো আমাদেরকে এইটার মধ্যে কিন্তু খেতে হবে, ঠিক আছে। এটার মধ্যে কিন্তু খেতে হবে। এই খাবারটা যখন খুলেছি একটু দেখাটা গলের দিকে, শুধু মোমোই আছে, 6 পিস করে মোমো আছে, ঠিক আছে। পচা সস না কি রক্ত মার্কা তো মনে হচ্ছে,
ঠিক আছে ঠিক আছে। এই কি মাল এটা? ছ্যা ছ্যা ছ্যা, এটা খাবার থেকে না খাবার, এটা কি রক্ত দিয়েছে মনে হচ্ছে রে। আমি রোহানকে জিজ্ঞেস করবো কেমন লাগছে। খা খা খা, আবার বল, আমি লাস্টে খেয়ে বলবো কেমন লাগছে। ভালোই। ভালো লাগছে? তো কেমন লাগছে বললে মোমোটা, আর সাথে এই চাটনিটার সাথে? যেহেতু একটু দেরি হয়ে গেছিল কিন্তু খুবই ভালো। তো ওরা তো ভুল হতেই পারে, মানুষ মাত্রই ভুল হয়, তো এটা আমরা অ্যাফোর্ড করতেই পারি। তো দেখুন আমার কত এখানে খাতির যত্ন, ঠিক আছে, তুলে দিচ্ছে। তো আমি বলবো এটাকে জানি এটো না করতে, এটা এটো করার খুবই সম্ভাবনা হয়ে গেছে আমার যেটা মনে হচ্ছে। চাকরিটা 6 পিস করে আছে, সবাই গুনেলে ভাই, নাহলে কিন্তু ওনার ঠকিয়ে দিলে 1 পিস যদি বেশি দেয় খুব ভালো, কম দিয়ে দিলে কিন্তু অসুবিধা হয়ে গেছে। সাফ সাফ কথা, আমার একটা বেশি আছে বলছি, তো দেখি তো কিরকম আছে। তো আমার কিন্তু একটা কম আছে, তো আমি কার কাছ থেকে একটা নেবো আমি সেটা ভাবছি। কে দিবি বল আমাকে এবারে? আমাকে তো গন্ধটা শুকিয়ে মনে হচ্ছে আমি আরো 4-5টা খাই। তো চলো এবার আমার টেস্ট। এই যে মোমোর সাথে তরকারি দিয়েছে, এটা অনেকটা ঝাল, কিন্তু খেতে কিন্তু ভালো। মোমোর সাথে তরকারি দিয়েছে, খেতে ঝাল। ঠিক আছে চলো। তো এবার আমাদের কিন্তু যে 2 নম্বরে যে অর্ডারটা দিচ্ছিলাম কেকটা, তো কেকটা আমাদের ওপেন হচ্ছে প্রথমে, ঠিক আছে। তো ওপেনটা দেখবো কেমন করে ওপেন করে। আমাদের কিন্তু মোমোটা খেয়ে কিন্তু প্রচণ্ড ঝাল লেগেছে, ঠিক আছে। তো ঝালের জন্য কিন্তু আমার বহুত অসুবিধা হচ্ছে, সবাই কিন্তু মুখ আহু আহু করেই যাচ্ছে। তো এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? দড়ি টানানি হচ্ছে, দড়ি টানানি হচ্ছে নাকি বলুন? এই হচ্ছে পুরো প্যাকেট, তোমার 3টে গ্লাসে এই মালটা আমি অনেকবার খেয়েছি। তো এটা খুলবো এবারে, ঠিক আছে। এটাতে 1 পিস আছে, তো 1 পিস আছে এখানে। এইটা দেখেছি পুরো মালটা একটু দেখাই, বাইরে থেকে পুরো মালটা একটু দেখাই। এরে গুড গুড গুড। তো এটা কি হচ্ছে, এটা কি হচ্ছে? এটা কি হলো? এটা কিন্তু ঠিক না, এটা কিন্তু ঠিক না। ও সুপার মাল, সুপার মাল। তো এই হচ্ছে আমাদের মাল, এই মালটা আমরা কিন্তু এত 2 পিস আছে, এটা 1 পিস, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের 2 নম্বর মাল। তো মোমোটা ওভারঅল আমরা যদি একটু রিভিউটা দিই, আমাদের মোমো খাওয়া, মোমোটা কিন্তু খুব একটা ভালো ছিল বলে না, ঠিক আছে। যে সসটা দিয়েছিল সেটা কিন্তু প্রচণ্ড ঝাল ছিল, ঠিক আছে। প্রথমবার খেয়েই হেঁচকি উঠে গেছিল আমার, ঠিক আছে। আমাদের কাছে জলও নেই যে জল খাবো, ঠিক আছে। তো নদীর জল দিয়ে কিন্তু চালাতে হলো, আর কিছু করার নেই। তো আমরা আবার এটা খুলবো। এই হচ্ছে 2 পিস। দেখো কত লোকজনের জমায়েত হয়ে গেছে, আর আমরা এখানে পিকনিকের মতো একটা করছি, জোম্যাটো পিকনিক। তো ওরাও কিন্তু তাকিয়ে থেকে দেখছে, তো দেখুক আর জ্বলুক। তো এটা কি জিনিস? এগুলো হচ্ছে খাওয়ার জিনিস। তো আপনি মানে কি ধরনের? তো এই আমাদের হচ্ছে আমাদের 3টে মাল, দেখুন কত সুন্দর লাগছে দেখতে এটা। তো ইতিমধ্যে এটা কিন্তু খাওয়া শুরু করে দিয়েছি। তো আমি বলবো এটা কেমন লাগছে। আমি কিন্তু অনেকবার খেয়েছি, তো আমার তো খুব ভালো লাগে এই মালটা, ওই জন্য আমি এদেরকে আমি খাওয়ার জন্য সাজেস্ট করলাম এটা। তো তোর কেমন লাগছে? খুবই ভালো। হ্যাঁ, ডেঞ্জার লাগছে? তুই বলছিস কেক খাবো না, কেমন লাগছে? ভালোই, খুবই। ঠিক আছে। তো এটা আমি অনেকবারই খেয়েছি, বহুবার কিন্তু এটা খাওয়া হয়েছে। তো এটা আমরা খাবো, ঠিক আছে। তো বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, মোমো খাওয়া হয়ে গেছে, কেক খাওয়া হয়ে গেছে। তো খাওয়া দাওয়ার পর কিন্তু আমি আকাশের দিকে, খোলামেলা আকাশে তাকিয়ে কিন্তু শুয়েছি। কিছুটা রেস্ট করবো, তারপর ভাববো যে আরও কিছু অর্ডার দেওয়া যায় নাকি, কারণ এখনও কিন্তু অনেকটা টাইম আমরা স্পেন্ড করবো এই নদীতে। এই সন্ধে হবে, ঠিক আছে, 6টা বাজছে। তো একটু আধ ঘন্টা রেস্ট করবো, ঠিক আছে। তারপরে ভাববো যে আরও কিছু অর্ডার দেওয়া যায় নাকি। তো ইতিমধ্যে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, ঠিক আছে। সন্ধ্যার আবহাওয়া সৃষ্টি হয়ে গেছে এখানে, ঠিক আছে। এই দেখতে পাচ্ছ সন্ধ্যার আবহাওয়া এখানে। আর এখানে আরও কিছু লোক কিন্তু যাও বাকি আছে নৌকাটাতে, কিন্তু এরা এখনও পর্যন্ত আড্ডা মারছে। তো আমরা ভাবলাম যে এই সন্ধ্যেবেলায় কাটানোর জন্য টাইমটা, ঠিক আছে, আমরা কিছু একটা অর্ডার দেবো। তো আমরা ভাবি কি অর্ডার দেবো, তারপরে কি অর্ডার দিয়েছি সেটা তোমাদের সামনে শেয়ার করবো। তো আমাদের ইতিমধ্যে কিন্তু একজন পার্টনার কিন্তু চলে গেছে, শুধু আমি আছি আর এই পার্টনারটা আছে, ঠিক আছে। 2জন খালি আছে, দিকে লাইটটা একটু মারি, এই পার্টনারটা আছে শুধুমাত্র, ঠিক আছে। তো চলো এবার আমরা অর্ডার কী দেওয়া যায় সেটা আমরা ভাবি আগে একটু। তো কী অর্ডার দেওয়া যায়? তো বন্ধুরা আমাদের কিন্তু রাতে কিন্তু একদমই সময় কাটছে না, সেজন্য আমরা চেষ্টা করলাম যে আরেকটা অর্ডার দিয়ে দিতে, ঠিক আছে। আরেকটা অর্ডার আমরা কি অর্ডার দেবো? স্যান্ডউইচ অর্ডার দেবো, স্যান্ডউইচের প্যাটিস, ঠিক আছে। আরেকটা রেস্টুরেন্ট থেকে আমরা কিন্তু অর্ডার দেবো। তো আমাদের অলরেডি কিন্তু 460 টাকা কিন্তু খরচ হয়ে গেছে এই পর্বে, ঠিক আছে। 2বার আমরা অর্ডার দিয়েছি 2টো রেস্টুরেন্ট থেকে। তো আমরা কিন্তু আবার জাস্ট বেক, এখানে একটা রেস্টুরেন্ট, এটা কিন্তু বেশি দূরত্ব না, 6.2 কিলোমিটার হচ্ছে আমাদের এখান থেকে দূরত্ব। তো আমরা এখান থেকে আমরা অর্ডার দেবো, যেহেতু আমরা ফ্রি পেয়ে যাবো, ঠিক আছে। ডেলিভারি চার্জ পুরো ফ্রি, ডেলিভারি চার্জ কিন্তু লাগবে না, যেহেতু 7 কিমির মধ্যে যদি তোমার লোকেশন হয় তাহলে কিন্তু তোমার কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি লাগে, যদি তোমার জোম্যাটোর মধ্যে গোল্ড নেওয়া থাকে। তো আমার তো অলরেডি গোল্ড নেওয়া আছে, সেজন্য কিন্তু আমি এখানে ফ্রি ডেলিভারি পেয়ে যাবো। তো আমি এখান থেকে 2টো প্যাটিস অর্ডার দিয়েছি, 2টো স্যান্ডউইচ অর্ডার দিয়েছি। তো টোটাল আমার বিল কত হচ্ছে এখানে? খুবই কম বিল হচ্ছে, মাত্র 178 টাকা, ঠিক আছে। মাত্র 178 টাকা হচ্ছে বিল হচ্ছে, 2টো ভেজ প্যাটিস আর 2টো হচ্ছে স্যান্ডউইচ। তো আমাদের অর্ডার কিন্তু কমপ্লিট, ঠিক আছে। তো 20 থেকে 25 মিনিট লাগবে আমাদের কাছে অর্ডারটা আসতে। আমাদের যে অর্ডারটা আমরা শেষে যে অর্ডার দিলাম, আর মাত্র 6 মিনিট দেরি আছে, আমি দেখতে পাচ্ছি। তো আমি এখানে ক্লিক করি, ঠিক আছে। আর 6 মিনিট মাত্র দেরি আছে আমাদের অর্ডারটা আসতে। তো অর্ডারটা প্রায় চলেই এসেছে, ঠিক আছে। আর মাত্র 1 কিলোমিটার দূরে আছে আমাদের অর্ডারটা, মাত্র 6 মিনিট লাগবে। তো ওখানে কিন্তু আমাদের অর্ডার কিন্তু হয়ে গেছে কমপ্লিট, ঠিক আছে। কি হলো? তো আমরা যেখানে পিকনিক স্পটটা আমাদের যেখানে ছিল, যেখানে আমরা বসেছিলাম, সেই জায়গাটা কিন্তু দখল হয়ে গেছে। তো আমরা এখানে চলে এসেছি, ঠিক আছে। এখানে একটা রাস্তা, এখানে আমরা কোনখানটা বসে খাবো? এখানটা আলোটাতে।
তো হচ্ছে বালিখাতের ঘাঁটি এখানটা, ঠিক আছে। তো আমরা এই জায়গাটাতে এলাম, এখানটা বসে খাবো। এগুলো কি ভাই, রং পড়ে গেছে কি? এগুলো যা তা তো এগুলোতে, হ্যাঁ। তো এই হচ্ছে আমাদের খাবার, এখানে স্যান্ডউইচ আছে আর প্যাটিস আছে। ওফ, এখানটা মনে হচ্ছে সবার থেকে ভালো, বেশ ঠান্ডা জায়গা জানা এখানটা, ঠিক আছে। চলো, এটা একটু বেশি ভালো দিয়েছে জাস্ট বেকটা ভাই। যাই হোক, প্যাকিংটা সব থেকে ভালো লাগে। জাস্ট বেক টেস্ট অ্যান্ড বাইট, প্যাকিংটা মানে আউটস্ট্যান্ডিং করে, ঠিক আছে। তো গাইস খুলছি। তো স্টার্টিং জাস্ট বেকড, ইয়েস জাস্ট বেকড। তো 1 2 3 স্টার্ট। এটা হচ্ছে স্যান্ডউইচ দুটো আর এটা হচ্ছে প্যাটিস দুটো। প্যাটিসটা এখানকার যা করে টেস্ট অ্যান্ড বাইট এবং হচ্ছে জাস্ট বেক, আমি দুটো রেস্টুরেন্ট থেকে কিন্তু প্যাটিস অর্ডার দিই, কিন্তু প্যাটিসটা ভাই সাব গরম, বহুত গরম লেভেলের থাকে প্যাটিসটা। আর স্যান্ডউইচ দুটো ভাই সাব পুরো প্যাকিং করা আছে। স্যান্ডউইচ দুটো কি লেখা আছে এটা, দ্য ওভার র্যাপ ইজ প্রোভাইডেড সার্ভিং কনভেনিয়েন্স অনলি। আচ্ছা, এটা কি করলো, একটা স্পন্সর করে দিচ্ছে নাকি? এদিকে ওটা আছে, বাহ দারুণ। দুটো এটা তো স্যান্ডউইচটা পরে খাবো, আগে প্যাটিসটা খাওয়া যাক। তো প্যাটিসটা কেমন লাগছে? ভালো। তো প্যাটিস ভালো লাগে, আমি এগুলো খেয়েছি। স্যান্ডউইচটা আমি এখনো খাইনি, ট্রাই করিনি। মাছ দেখতে ভালো, আমাকে এই দুটো ভালো লাগে। হেভি। তো আমাদের প্যাটিস খাওয়া কিন্তু কমপ্লিট। এবার আমরা খাবো যে স্যান্ডউইচ। ওটা কি দিয়েছে আমি জানি না, এবার আমি বলবো একটা খুলতে যে মালটা কি দেখতে। তো এটা পুরো একদম ক্যারির মধ্যে ভরা আছে, ঠিক আছে, পুরো প্যাকেট করা আছে এটা। তো এই হচ্ছে এটা কী জিনিস আমি প্রথম দেখছি, ঠিক আছে। স্যান্ডউইচ আলাদা টাইপের হয়, এটা ভেতরে সবজি দেওয়া আছে, ভেজ স্যান্ডউইচ এটা, ঠিক আছে। গরম আছে? গরম নেই, ঠান্ডা হয়ে গেছে। প্যাটিসটা মোটামুটি গরম ছিল, ঠিক আছে। তো প্রথমে এক বাইট খাবে হচ্ছে সায়ন, তো বলবে কেমন আছে, কেমন লাগছে। আগে খাও একটু, তারপর মোটামুটি প্যাটিসটা মোটামুটি ঠিকঠাকই ছিল। তবে স্যান্ডউইচটা আমি প্রথমবার খাই, এটা আমি প্রথমবার খাচ্ছি। প্যাটিসটা আমি অনেকবারই খেয়েছিলাম, তো প্রথমবারে স্যান্ডউইচ ট্রাই করছি। এটা খাওয়া আগে মনে হচ্ছে রুটি খাচ্ছি, মনে হচ্ছে রুটি খাওয়া, আমরা রুটি খাচ্ছি মনে হচ্ছে। ভেতরে মালটা কিছু বোঝা যাচ্ছে না কি আছে, খুব একটা ভালো না। তো বাইরে থেকে গ্যাস ছাড়ছে এটা, মোট কথা এটা মনে হচ্ছে বাসি মাল দিয়ে দিয়েছে এটা পুরো, ঠিক আছে। এটা পুরো বাসি মাল দিয়েছে, এমনিতে গরম নেই। মোমোটা মোটামুটি ছিল, কেকটা ঠিকঠাক ছিল, কেক একদম সলিড, কিন্তু এই মালটা পুরো ঘপ করে দিয়েছে, মানে যাতা একদম ভালো না। স্যান্ডউইচ একদম বেকার হয়ে গেল, কিন্তু প্যাটিসটা মোটামুটি ঠিকঠাক ছিল। প্যাটিসটা আমরা অনেকবারই খেয়েছি, কিন্তু এটা প্রথমবার খাচ্ছি, ঠিক আছে। ওখানে কিন্তু চিকেন প্যাটিসের অপশন ছিল, কিন্তু এর একটু মালটা একটু কম ছিল, মানে দামটা একটু কম ছিল। দাম কম দেখে আমরা অর্ডার দিয়ে দিয়েছি, বাট কোয়ান্টিটি একটু বেশি হলেও কোয়ালিটি ভালো রাখা, এটা কোয়ালিটি একেবারেই খারাপ। তো আমরা কিন্তু শেষমেশ কিন্তু স্যান্ডউইচ খেলাম না। আমি এতটা স্যান্ডউইচ রেখে দিয়েছি, সায়ন কিন্তু এতটা রেখে দিয়েছে, মানে গ্যাস আছে বাইরে থেকে, বমি এসে যাচ্ছে। আমি কিন্তু এখানে পুরো স্যান্ডউইচ এখানে ফেলে দিলাম, এই দেখো, ঠিক আছে। এখানে পুরো স্যান্ডউইচটা কিন্তু মুখ থেকে কিন্তু ফেলে দিলাম, ঠিক আছে। এখানেও কিন্তু ফেলে দিচ্ছে, তো পুরো বমি এসে যাচ্ছে। তো আমরা কিন্তু খাবো না, ঠিক আছে। আমার ওইদিকে একটা কুকুর আছে, কিছু কুকুরগুলোকে দিয়ে আছে ভাই এটা, ঠিক আছে। এটা খেলে আমরা এখানে বমি করবো, আমরা বাড়ি যেতে পারবো না, এরকম ব্যাপার। এতটা বাজে খাবার খেলাম আজকে, ঠিক আছে। বেকার পুরো বেকার, যা তা হয়ে গেল আজকে। প্যাটিসটা ঠিক ছিল, প্রথমে যদি স্যান্ডউইচটা খেতাম, যেটা যদি বাজে লাগতো, লাস্টে আমরা যদি প্যাটিসটা খেতাম তাহলে ভালো লাগতো। তো আমরা কিন্তু এই প্যাকেটটাকে কিন্তু এখানে খোলা রেখে দিলাম, যদি কুকুরে খাই তো খাবে, নাহলে যদি কেউ মানুষে খাই তো খেয়ে নেবে, ঠিক আছে। ঠিক আছে, তো বেকার হয়ে গেল, লাস্টের খাওয়াটাই আমাদের বেকার হয়ে গেল, পুরো বেকার। এই হচ্ছে এটা কি বলে এটাকে, বাবা এলাচ, ঠিক আছে। তো এটাকে খেয়ে কিন্তু মুখটা ঠিক করতে হবে। লাস্টে আমরা খেলাম সব থেকে বাজে খারাপ, তো এটাকে খেয়ে মুখটা ঠিক করি, ঠিক আছে। আর কিছু বলার নেই এখানে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, ঠিক আছে। বাবা এলাচটা খেয়ে কিন্তু মুখটা অনেকটা ঠিক হলো, মোটামুটি ঠিক হলো, খুব একটা ঠিক হচ্ছে এমনটা না। এত বাজে খাবার খেলাম, আর অন্ধকারের জন্য কিন্তু ভিডিও ক্যামেরাটা কিন্তু ঠিকঠাক হচ্ছে না। তো চলো, আজকের মতো ভিডিওটা এই বলে শেষ করছি। চ্যানেলটাকে এখন সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আমাদের পাশে থেকে। চলো, আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে।